সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব ক্যারেক্টার স্টাইল সম্পর্কে, অর্থাৎ প্রত্যেকটি আলাদা আলাদা লেটারের কিভাবে স্টাইল করা যেতে পারে বা কোন ফন্টে কিভাবে স্টাইল থাকে সেই বিষয়টি কোথায় পাবো এবং কিভাবে অ্যাপ্লাই করব সেই বিষয়বস্তু সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা এর স্টাইলগুলো করতে পারি আমাদের স্টাইলিস্ট ফন্টের মাধ্যমে। অর্থাৎ কোনো ফন্ট যদি আপনার কাছে খুব বেশি স্টাইলিস্ট মনে হয়, আপনি ক্যারেক্টার প্যানেল থেকে অথবা এই কন্ট্রোল প্যানেল থেকে আপনার প্রয়োজনীয় আপনি ক্যারেক্টারটি বেছে নেন। যেমন আমি এখানে দিচ্ছি এই একটি ফন্ট আমি এখানে এনে রেখেছি। এখন এই ফন্টের মধ্যে আর কোনো স্টাইল আছে কিনা সেটা জানার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাকে চলে যেতে হবে টাইপে। টাইপ থেকে আমাকে নিতে হবে গ্লিপসে। এইখানে আমি যখন ক্লিক করব তখন আমার এইখানে একটি ডায়লগ বক্স আসবে এবং ডায়লগ বক্সের মধ্যে আপনি খেয়াল করেন শুধুমাত্র এ কত স্টাইলে এখানে আছে, অর্থাৎ এখান থেকে যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন। ওকে, শুধুমাত্র বড় হাতের তা না, এখানে ছোট হাতের এ আছে দেখুন কতগুলো। ঠিক একইভাবে প্রত্যেকটা অক্ষর এ থেকে জেড পর্যন্ত খেয়াল করে দেখুন যে প্রত্যেকটা অক্ষর অসংখ্য অসংখ্য বার রিপিট করা আছে, অর্থাৎ বিভিন্ন স্টাইলে। আমি যদি আপনাদেরকে এটা দেখাই যে আমি এখানে একটা এ নিয়েছি, আমি চাইলে এখানে ডাবল ক্লিক করলে দেখেন এই এটা চলে আসলো, এই স্টাইলটা পাইলাম। এরপরে যদি আমি ক্লিক করি এই স্টাইলটা পেতে পারি। এভাবে আমি অসংখ্য স্টাইল এখানে রয়েছে যেগুলি সম্পর্কে আমার বা আপনার হয়তো অনেকেরই ধারণা নেই। তো আমরা ঠিক এইভাবে করে আমরা আমাদের টেক্সটগুলিকে স্টাইলিস্ট করে নিতে পারি। আমি এখানে এই 3 নাম্বারকে ডাবল ক্লিক করে দিলাম। এবার বিতে দেখেন এই বি সিলেক্ট করার সাথে সাথে এখানে আমার শো করছে যে এটা আর কোন স্টাইলে তুমি পেতে পারো। আমি বিটাকে ঠিক এইভাবে করে দিচ্ছি। এই স্টাইলগুলো লোগো ডিজাইনের ক্ষেত্রে অনেক অনেক বেশি ইফেক্টিভ এবং অনেক অনেক বেশি কাজে লাগে। আপনারা যারা লোগো ডিজাইন করতে চান ভবিষ্যতে, তারা অবশ্যই এই অপশনটি মনে রাখবেন। আচ্ছা, এইবার যদি আমি ছোট হাতের এরকে দিতে চাই তাহলে দেখুন যে এইখানে কতগুলি ছোট হাতের এ আছে। এই একটা, এইটাকে সিলেক্ট করে আমি দ্বিতীয়টা দিলাম, এটাকে সিলেক্ট করে আমি তৃতীয়টা দিলাম। দেখুন ঠিক এইভাবে করে আমরা আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা আলাদা স্টাইলে প্রেজেন্ট করতে পারি। শুধুমাত্র এই ফন্টের ক্ষেত্রে তা না, এই ফন্টের বাইরে আপনি যে ফন্ট নেবেন প্রত্যেকটা ফন্ট, যেহেতু আমরা ফ্রি ইউজ করি বেশি, তাই প্রত্যেকটা ফন্টে যে এই অপশানগুলো থাকবে এমনটা নয়। তারপরেও অনেকগুলি ফন্টে এই ধরনের অপশান থাকে। যেমন ধরেন এইখানে আমরা আনছি, এইখানে এই যে ছোট হাতের বড় হাতের এই দেখেন এগুলি আছে, এ বি সি থেকে শুরু করে জেড পর্যন্ত সবগুলি এখানে আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনোটিকে আপনি চয়েস করে নিতে পারেন। এই দেখেন এখানে এ আছে, এর স্টাইলগুলো এইখানে নিচে দেওয়া আছে, এখান থেকে আমরা আমাদের স্টাইলটি বেছে নিতে পারি। ঠিক এই একইভাবে প্রত্যেকটা ফন্টকে সার্চ করে দেখবেন সেই ফন্টে যদি লোগো ডিজাইন করতে চান, তার এই ধরনের ছোটোখাটো স্টাইলগুলো চেঞ্জ করার মাধ্যমে যেটা হবে যে আপনার ইউনিক একটি লোগো তৈরি হবে, বা আপনি যে টাইপোগ্রাফি বলেন বা আপনি যদি কোনো টেক্সট কোনো একটা প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে বা যে কোনো ধরনের অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে আপনি আপনার টেক্সটগুলোকে আরও বেশি স্টাইলিশডভাবে প্রেজেন্ট করতে পারেন এই অপশনের মাধ্যমে। আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদেরকে যেতে হবে টেক্সটটিকে সিলেক্ট করতে হবে এবং টাইপ থেকে আমরা চলে যাব হচ্ছে গ্লিপসে, এবং আমাদের এই ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় অক্ষরটিকে দিয়ে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় সুস্থ এবং সুন্দর থাকবেন আর আমাদের সাথেই থাকবেন।